নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি সকলের পছন্দের একটি স্ন্যাক্স রেসিপি, চিকেন পকোড়া। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও করে দিতে পারেন। খুব অল্প সময়তে হয়ে যায়। বিকেলের স্ন্যাক্স হিসাবেও এটা খাওয়া যেতে পারে। খুবই টেস্টি রেসিপি। দেখুন, আমার সাথে থাকুন। দেখুন, এর জন্য আমি 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। আমি বনলেস চিকেনটা নিইনি, আপনারা ইচ্ছে করলে বনলেস চিকেনও নিতে পারেন। দেখুন, 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে আমি একটা বাটির মধ্যে নিয়েছি। এবারে প্রত্যেকটা চিকেনকে আমি কাট লাগিয়ে নেব। দেখুন, 2-3টে করে কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে পকোড়াটার ভেতরে মশলাটাও ঢুকবে আর খেতেও খুব সুস্বাদু হবে। নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল যে আমার কাছে সহজ রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্টসে জানান আপনাদের কেমন লাগলো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। মাংসটা ভালো করে কাট লাগিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো হাফ চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম। 2 চামচ দই দিয়ে দিলাম। আর দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ দিয়ে দিলাম। এবার খানিকটা জোয়ানকে হাতে করে ভালো করে ঘষে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তাহলে খেতেও সুন্দর হবে আর জোয়ানের একটা সুন্দর সেন্ট বেরোবে। এবার দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা, স্ন্যাক্স সস 1 প্যাকেট দিয়ে দিলাম। ভালো করে এবার হাতে করে আমি মাখিয়ে নেব। সুন্দর করে মাখাতে হবে যেন মশলাটা মাংসের গায়ে পুরোটাই লেগে যায়। দেখুন, মাখিয়ে দিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখুন, এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ লেবুর রস, আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার 2 চামচ। আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। আর 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি, কোচানো কাঁচা লঙ্কা আর ধনেপাতা কোচানো। এবার ভালো করে হাতে করে সুন্দর করে মাখিয়ে নেব। আপনারা এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ঢেকে রেখে দিলাম। আরও 10 থেকে 15 মিনিট আমি ঢেকে রাখলাম। 15 মিনিট পর এবার ঢাকাটা খুলে দিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা এটা রিফাইন তেলেও করতে পারেন। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার পকোড়াগুলো একে একে আমি বসিয়ে দেব। সব একসাথে দেব না বন্ধুরা। দেখুন, আমি 5টা পকোড়া আমি বসিয়ে দিচ্ছি। দেখুন, একটা পিঠ পকোড়ার হয়ে গেছে। এবার আমি খুব হালকা হাতে সুন্দর করে উল্টে দিচ্ছি। কত লাল হয়েছে দেখুন। দেখতে যেমন হয়েছে খেতেও তেমন ভালো হবে। খুব সহজেই বাড়িতে থাকা উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটি হয়ে যায়। দেখুন, 2 পিঠই লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। টিস্যু পেপার দিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে আমি পকোড়াগুলোকে রাখছি। তাহলে টিস্যু পেপারে তেলটা সোপ করে নেবে। এবার আবার আমি 4টে পকোড়া দিয়ে দিলাম। একটা দিক হয়ে গেছে, উল্টে দিচ্ছি। দেখুন কত সহজেই পকোড়াগুলো হয়ে যাচ্ছে আর কত কম সময়ে। আপনারাও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। সামনে হোলি আসছে, হোলিতেও এরকম পকোড়া করে সবাই মিলে খাবেন। দেখুন, এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি।
সব পকোড়াগুলো আমার তৈরি হয়ে গেল। এবার আমি সস আর পেঁয়াজের সাথে এটা সার্ভ করে দিলাম। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন, আমি যেভাবে করলাম দেখবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।